মরে গিয়েও আপনি টের পাবেন আপনি মারা গেছেন, শুনতে পাবেন নিজের মৃত্যুর ঘোষণা। শুধু তাইই না, অনেক সময় মরার পরেও কথা বলে লাশ। অনেকে আবার মৃতদেহের নখ ও চুল বাড়তে দেখেছে। মৃত্যু একটি কঠিন সত্য। এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে তাকে একদিন না একদিন মরতেই হবে। আপনি প্রতিদিন ঘুমান, নিঃশ্বাস নেন, রাস্তা দিয়ে হাঁটেন, ভাবেন আপনি তো নিরাপদ। কিন্তু আপনি কি জানেন আপনার ঘরের বাতাসেও ভেসে বেড়াচ্ছে মৃতদেহ? অবাক হচ্ছেন? এই স্বাভাবিক জগতের আড়ালেই আছে এমন কিছু সত্য যেগুলো এতটাই অস্বস্তিকর যে আপনি জানলেও বিশ্বাস করতে চাইবেন না। এই ভিডিওতে আপনি জানবেন মৃত্যু সংক্রান্ত এমনই 10টি ফ্যাক্ট যা জানলে আপনার হুঁশ উড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আমি রিফাত আছি আপনার সাথে। আপনি দেখছেন মিস্টরি বাংলা। ফ্যাক্ট নাম্বার 1। আপনি কি জানেন আপনি মারা যাওয়ার পরও আপনি জানবেন আপনি মারা গেছেন? হ্যাঁ, আপনার হৃদস্পন্দন থেমে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার মস্তিষ্ক তখনও সচল থাকবে। আর তখনই টের পাবেন ধীরে ধীরে আপনি অস্তিত্বহীন হয়ে যাচ্ছেন। বিজ্ঞান বলে কেউ যখন মারা যায় তার হৃদযন্ত্র থেমে গেলেও ব্রেইনের সব সেল একসাথে মরে না। মৃত্যুর পর অন্তত 2 থেকে 5 মিনিট পর্যন্ত ব্রেইন কিছুটা সচেতন থাকে। এই সময়টাকে বলে পোস্টমর্টম কনসিয়াসনেস। গবেষণা অনুযায়ী মৃত্যুর কয়েক মুহূর্ত পরেও একজন মানুষ আশেপাশের কথা, আলো, এমনকি নিজের মৃত্যুর ঘোষণাও শুনতে পারে। তাদের মস্তিষ্ক ধীরে ধীরে অক্সিজেন হারাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সব অনুভূতি হারিয়ে যায় এক অন্ধকার জগতে। 2018 সালে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষণায় এমন কিছু রোগীর ব্রেন স্ক্যান দেখা গেছে যারা ক্লিনিক্যালি ডেড ঘোষিত হওয়ার পরেও কয়েক মিনিট ধরে সচেতন ছিল। তারা সেই মুহূর্তগুলোতে শুনতে পেরেছিল ডাক্তারদের কণ্ঠ, দেখেছিল আলো নিভে যেতে। ভাবুন একবার, আপনি জানেন আপনি মরে যাচ্ছেন, আপনি বুঝতে পারছেন আর মাত্র কয়েক সেকেন্ড, তারপর সব শেষ, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। চিৎকার করতে পারছেন না, পালাতে পারছেন না, শুধু চোখের সামনে নিজের শেষ দেখতে হচ্ছে। এই অনুভূতিটা কি ভয়ঙ্কর না? ফ্যাক্ট নাম্বার 2। কেউ মারা গেছে, চারপাশে নিস্তব্ধতা, সবাই চোখের জল মুছছে। হঠাৎ লাশটা একটা অদ্ভুত শব্দ করলো, কেমন যেন গোঙানির মতো। আপনি ভাবলেন ব্যাপারটা কি হলো? মরা কি জীবিত হয়ে উঠলো? ভৌতিক ব্যাপার, তাই না? আসলে মৃত্যুর পর মানবদেহ আর জীবিত থাকে না, কিন্তু দেহের ভিতরে গ্যাস এবং পচন ক্রিয়ার একটা ভয়ঙ্কর প্রক্রিয়া শুরু হয়। মৃতদেহের ভেতরে পচন শুরু হতেই শরীরের বিভিন্ন অংশে গ্যাস জমা হতে থাকে, বিশেষ করে পেটে, ফুসফুসে ও গলার এলাকায়। এই গ্যাস যখন চাপ সইতে না পেরে বের হয়ে আসে, তখন সেটা গলার ভিতর দিয়ে বের হয় এবং ভোগাল করে ধাক্কা লাগার ফলে সৃষ্টি করে গোঙানির মতো, চিৎকারের মতো, অথবা ভয়ঙ্কর দীর্ঘ নিঃশ্বাসের মতো এক বিকট শব্দ। এই শব্দ অনেক সময় এমন হয় যেন মৃত মানুষটি মারা যাওয়ার পর আবার জীবিত হওয়ার চেষ্টা করছে। অনেক মর্গকর্মী বা হাসপাতালের নার্স এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তারা বলেছে মরদেহ যখন নির্জন ঘরে রাখা হয় তখন কখনো হঠাৎ গলার আওয়াজ আসে, এমনকি হঠাৎ মনে হয় দেহটা যেন কেঁপে উঠল। কিন্তু না, এগুলো আত্মা না, অলৌকিক কিছু না, এগুলো শরীরের শেষ বিদায়, এক ভয়ঙ্কর রাসায়নিক প্রতিক্রিয়া। এখন প্রশ্ন হলো, আপনি যদি কখনো একজন মৃতদেহের পাশে থাকেন আর হঠাৎ সে শব্দ করে ওঠে, আপনার প্রতিক্রিয়া কি হবে? ফ্যাক্ট নম্বর 3। চোখের সামনে সাদা বরফে ঢাকা এক পাহাড়, নিস্তব্ধতা, হিমেল বাতাস কানের ভিতর দিয়ে যেন হু হু করে ঢুকে যাচ্ছে। ঠিক সেই বরফের নিচেই হয়তো 100 বছর ধরে আটকে আছে কোনো এক মৃত মানুষ, যার শরীর আজও গলে যায়নি। হ্যাঁ, এটা কোনো সিনেমা না, বরং নির্মম বাস্তবতা। আজকের পৃথিবীতে প্রায় 2500-রও বেশি মৃতদেহ রয়েছে, যেগুলো হিমালয় বা এভারেস্টের মতো উচ্চ পর্বতের খাদে আটকে আছে, কিংবা গভীর সমুদ্রের তলদেশের চিরতরে ডুবে গেছে, কিংবা বরফে জমে এক জায়গায় স্থির হয়ে আছে বছরের পর বছর। আপনি যদি এভারেস্টে ওঠেন তাহলে হয়তো দেখতে পাবেন একজন মানুষ শুয়ে আছে বরফের মাঝে। তার জুতোটা সবুজ, তাকে বলে গ্রিন বুটস। 1996 সালে মারা যাওয়া এক পর্বতারোহীর মৃতদেহ, যেটা আজ পর্যন্ত সরানো হয়নি, কারণ সেটা এখন এক ধরনের ডেড ল্যান্ডমার্ক হয়ে গেছে। এমনকি তাকে পাশ কাটিয়ে যেতে হয় অন্য পর্বতারোহীদের। কেউ থামে না, কেউ দাফন করে না, কারণ কেউ আর ঝুঁকি নিতে চায় না। এদিকে বেশিরভাগ বিমান দুর্ঘটনা বা জাহাজ ডুবির ঘটনার পরে অনেক লাশ আজও খুঁজে পাওয়া যায়নি।
দেহগুলো হয় সমুদ্রের চাপেই চূর্ণ হয়ে গেছে, নয়তো ফিশারিজের গভীরে আটকে আছে অন্তহীন নীল জলরাশির নিচে। এক একটা মৃতদেহ যেন নিঃশব্দে চিৎকার করছে। ভাবুন তো একবার, আপনি যদি জানতেন আপনার পাশের পাহাড়ে বা আপনার যাত্রার রুটে একটা মৃতদেহ বহু বছর ধরে শুয়ে আছে, তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো? ফ্যাক্ট নাম্বার 4, আপনি প্রতিদিন ঘুমান, মনে করেন বিশ্রাম নিচ্ছেন, কিন্তু আপনি জানেন না ঘুমের সেই সময়টায় আপনি মৃত্যুর সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকেন। আপনার দেহ অচেতন, শরীর প্যারালাইজড, এবং আপনার চারপাশে যা হচ্ছে তার কিছুই আপনি জানেন না। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক ও শরীর এক অদ্ভুত অবস্থায় প্রবেশ করে, যাকে বলে REM স্লিপ প্যারালাইসিস। এই অবস্থায় শরীরের সমস্ত মাংসপেশি সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে যায়। আপনি তখন কোনোভাবেই নড়াচড়া করতে পারেন না। আপনার ব্রেইন স্বপ্ন দেখে, অথচ আপনি বাস্তব জগতে কিছুই বুঝতে পারেন না। হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে কমে আসে, অনেকটা মৃত্যুর মতোই। বিজ্ঞানীরা বলেন ঘুমের এই অবস্থাটি হলো কন্ট্রোলড টেম্পোরারি কোমা লাইক স্টেট, এক প্রকার মৃদু মৃত্যু। প্রাচীন গ্রিক দার্শনিকরা বলতেন ঘুম হলো ছোট মৃত্যু, আর মৃত্যু হলো চিরন্তন ঘুম। এমনকি হিন্দু ও ইসলামী বিশ্বাসেও ঘুমকে মৃত্যু ও জীবনের মাঝের এক প্রবেশপথ হিসেবে দেখা হয়। আপনার সাথে কখনো এমন হয়েছে ঘুম থেকে উঠে দেখলেন আপনার দেহ নড়ছে না, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, কেউ যেন আপনাকে চেপে ধরেছে? একে বলে স্লিপ প্যারালাইসিস, যা অনেক সংস্কৃতিতে ভূতের আসর বা অশরীরী চেপে ধরা হিসেবে ব্যাখ্যা করা হয়। আসলে এটা আপনার মস্তিষ্ক জেগে উঠলেও শরীর তখনও আধা মৃত ঘুমের মধ্যেই আটকে থাকে। এটাই মৃত্যুর টেস্ট ড্রাইভ। ভাবুন তো, আপনি শুয়ে আছেন, নিস্তব্ধতা, অন্ধকার ঘর, হঠাৎ আপনি জেগে উঠলেন, কিন্তু নড়তে পারছেন না। আপনার দেহ তখনও ঘুমে, আর আপনি নিজেকে জীবন মৃত্যুর মাঝখানে আবিষ্কার করবেন। ফ্যাক্ট নাম্বার 5, একটা লাশ পড়ে আছে, নীরব, নিশ্চল। কেউ কিছু বোঝার আগেই হঠাৎ বিকট শব্দে সেটা ফেটে গেল। না, এটা কোনো হরর মুভির সিন না, এটা বাস্তব, যেটা পৃথিবীতেই ঘটে চলেছে। মানুষ মারা যাওয়ার পর শরীরে শুরু হয় ডিকম্পোজিশন, অর্থাৎ পচন। এই পচনের সময় শরীরের বিভিন্ন অংশে জমা হতে থাকে নানা ধরনের গ্যাস, যেমন হাইড্রোজেন সালফাইড, মিথেন, অ্যামোনিয়া এবং আরও অনেক বিষাক্ত পদার্থ। এই গ্যাসগুলো শরীরের ভিতরে চাপ সৃষ্টি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যখন আর ঠেকানো যায় না। ফলাফল, দেহ ফেটে যায় ভয়ঙ্করভাবে। খুব গরম আবহাওয়া, কোনো রকম সংরক্ষণ উপাদান ব্যবহার না করা এবং এয়ারটাইট কোনো জায়গায় দেহটাকে যদি ঢেকে রাখা হয়, তাহলে এই বিস্ফোরণ ঘটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। উদাহরণ, মর্গে সংরক্ষিত না করা লাশ, অপরিচিত মৃতদেহ যেগুলো রোদের নিচে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। বেশিরভাগ ক্ষেত্রে এই বিস্ফোরণ পেটের কাছ দিয়ে হয় এবং ভেতরের অংশ ছড়িয়ে পড়ে আশেপাশে। এই পচনের বৈজ্ঞানিক নাম হলো অটোলাইসিস। দেহের কোষগুলো নিজেই নিজেকে ভেঙে ফেলে। পিউট্রিফ্যাকশন ব্যাকটেরিয়া শরীরকে খেয়ে গ্যাস তৈরি করে। এই দুইয়ের সম্মিলনে একটা মৃতদেহ হয়ে ওঠে জীবন্ত টাইম বোমা। 2013 সালে এক মর্গে এক নারী কর্মী তার জীবনের সবচেয়ে ট্রমাটিক দিনের কথা বলেন। তিনি জানান একটি লাশ হঠাৎ বিকট শব্দে ফেটে যায় এবং শরীরের ভিতরের অংশ তার গায়ে এসে পড়ে। অনেক সময় দাফনের আগেই কফিনের ভেতর থেকেই গ্যাস বের হতে না পেরে ফেটে পড়ে দেহ, যাকে বলে কফিন এক্সপ্লোশন। ভাবুন তো, আপনি জানেন না এমন এক ফ্ল্যাটে এক মৃতদেহ পড়েছিল 4 দিন, ভেতরে গ্যাস জমে গেছে, এবং আপনার বাসার ঠিক পাশের রুমে একদিন হঠাৎ বুম, দেয়ালের ওপাশে রক্ত ও গন্ধ ছড়িয়ে পড়ে। আপনি কি পারবেন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে? সবে তো আপনি জানলেন মাত্র 5টি ভয়ঙ্কর ফ্যাক্ট। কি বন্ধুরা, বাকি 5টি ফ্যাক্ট শুনবেন না? এটি ছিল প্রথম পর্ব। বাকি 5টি ফ্যাক্ট জানতে এখানে ক্লিক করে দেখে নিন দ্বিতীয় পর্ব। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।